কলকাতার কপালকুণ্ডলা, কলমে বনানী মুখোপাধ্যায়, স্বরাঙ্কনে সুজিতের ভূমিকায় প্রতাপাদিত্য চক্রবর্তী এবং সুমিতার ভূমিকায় আমি গৌরী সেন। নির্দেশনা প্রতাপাদিত্য চক্রবর্তী। আবহে সমর দত্ত। নাটক কলকাতার কপালকুণ্ডলা। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো? ও কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে না কেন? যেমন মনি তেমনি তার পেয়ারের দাসী, দুটোই সমান। ইনি নিশ্চয় বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? না না, আজ একটা হেস্ত নেস্ত করতেই হবে। হয় উনি থাকবেন এ বাড়িতে, না হয় আমি। রাত ৮টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? মানদা, মানদা, শিগগির এক কাপ চা, ভীষণ মাথা ধরেছে। ওমা, তুমি কখন এলে? মানদা, এক কাপ না, ২ কাপ, তাড়াতাড়ি। লাগবে না। লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। ও মানদা, ২ কাপ না, ১ কাপ। দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বার করে দিচ্ছি। থাক, আমি পারবো। না, পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিন অভ্যেস নেই। এই তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার, মেজাজ এত খাপ্পা? সুটকেস গোছাচ্ছ, কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। ও, তা উনি থাকেন কোথায়? কিনি? মিস্টার জোম। তার মানে? তুমি এক্ষুনি বললে না, জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় ভরে জমের বাড়ি যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি। চুপ করো, তোমার সঙ্গে মস্করা করার আমার কোনো ইচ্ছে নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? সিনেমা দেখতে গেছিলাম গো। ও মা, তোমায় বলিনি বুঝি? দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে। বাহ, চমৎকার। সত্যি চমৎকার, যদি দেখতে গো। শাহরুখকে তো মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে। ওদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে। এ একটা হাত বাড়িয়ে, ও একটা হাত বাড়িয়ে। ওগো, তুমি যদি দেখতে একবার। আমি তো কেঁদে কেটে অস্থির, রুমাল টুমাল ভিজে একসা। কত হলো? কি বয়স? ও মা, তুমি ভুলে গেছো? আমার ৫৫, তোমার ৬০। মনে আছে? তোমার যে ৫৫, সেটা মনে আছে? ও মা, মনে থাকবে না? বলো কি? অবশ্য আমাকে সবাই বলে যে আমাকে দেখলে নাকি মনেই হয় না অত বয়স। আসলে আমার চেহারাটা তো একটু নরম সরম, তো তাই। তোমার তো একেবারে উল্টো, দেখলে মনে হয় ৬০ না ৭০। ঠিক আছে, ঠিক আছে, অত কথার দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না মানে এই ৩০ বছরে তুমি অন্তত ২৫৬ বার বলেছ বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। নিশ্চিন্ত তো? না 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 না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো। না আসলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে, অত ভাবনার দরকার নেই, আমি চলে যাচ্ছি, একেবারে চলে যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো আগে। সবাই যখন জিজ্ঞেস করবে যে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। এই জানো না মানে? সব কিছুতেই জানি না, কারণ জিজ্ঞেস করছো? কারণ তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? হ্যাঁ। বাহ, দোষী জাগিল না, কি বা অপরাধ, বিচার হইয়া গেল। এক্সিলেন্ট। এই খবরদার, খবরদার, নাটক করবে না বলে দিচ্ছি। চিরদিন নাটক করে এলো। তখনই আমি মাকে বলেছিলাম, আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করব না। ও তো খালি একটু করবে। যেমন বাবা তেমনি মেয়ে, দুজনেই নাটকে ওস্তাদ। আর তোমার মা যা ঝগড়াটে ছিলেন, একদিনের জন্য শান্তি পাইনি। এই তোমার তো দেখছি বড্ড বাড় বেড়ে গেছে। আর হবে নাই বা কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকা। দিনের পর দিন মানে? পর পর 7 দিন বাড়ি ফিরে তোমায় দেখিনি। আজও রাত 8টায় ফিরলে,
বলি এটা বাড়ি না ধর্মশালা? আস্তে আস্তে বলো, তোমার যা ষাঁড়ের মতো গলা, এক্ষুনি পাড়ার লোক জড়ো হয়ে যাবে। ফুলসজ্জার দিন কানে কানে ভালোবাসি বলেছিলে, সেটাও গলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। পরের দিনে সবাই বলা বলি করছিল, আহারে ফুলসজ্জার দিনই ছেলেটা পাগল হয়ে এই গেল। একদম কথা ঘোরাবে না বলছি, কথা ঘোরাবে না। আর সবাই জানো বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ঢোকে না। বারে, সে তো আর সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেছিল তাই। নব? সে আবার কি? কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরো কায়স্ত। 30 বছর পর দেখা হলো। তোমার বন্ধু হলো? অমন করে বলছো কেন? একেই বলে কষ্টের সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি। হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলে তোমার দিকে? ঠিক আছে ঠিক আছে, ছেলেটা বুড়ো হলো তো, এত বিদ্রুপ করারও দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত তিনি তাকিয়েই রইলেন। ওমা, তাকিয়ে থাকবে কেন? ও আমার একটা হাত চেপে ধরলো, আমি ওর হাত চেপে ধরলাম। চমৎকার! চমৎকার না বলো? 30 বছর পর দুই বন্ধুর দেখা, কথাই শেষ হচ্ছে না, কিন্তু রাত্রি হয়ে যাচ্ছিল বলে চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল আমার, কি যে কান্না পাচ্ছিল। হ্যাঁ, ওই হাফ কাজ তো তোমার বন্ধু? হাফ না, পুরো। কলেজে তো আমাদের সুচিত্রা উত্তম বলতো সবাই। আসলে ওকে তো অনেকটা উত্তম কুমারের মতো দেখতে, তাই। ঠিক আছে, আমি চললুম। অত হেরে গলায় বলার দরকার নেই, যা আওয়াজ আমি এমনিতেই শুনতে পাবো। গলা? জানো, সবাই বলে যে আমার গলাটা নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তাহলে বুঝতাম। তোমাকে দেখলে তো মনে হয় অমরেশপুরীর যমজ ভাই। পুরি? অমরেশপুরী ভিলেনের পাঠ করে। হিন্দি সিনেমা দেখো না তো, জানবে কি করে? মুখটা দেখলে দাঁত কপাটি লেগে যায়। আমাকে তার মতো দেখতে? দেখতেই তো, আর তার জন্য তো আমারও তো মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। হ্যাঁ, আমাকে দেখলে তোমার বলি আর কত অপমান করবে আমার। আমি চললাম। এসো, দুগ্গা দুগ্গা। এই কাশির ওষুধ নিয়েছো? কাশির ওষুধ? কই না, কেন? সারা রাত্রি তো কাশবে, খকর খকর খকর। পাশের লোকের অসুবিধা হবে না? পাশের লোক? সে আবার কি? ওমা, পাশে লোক থাকবে না? তুমি তো মোটে একা শুতেই পারো না, পাশে তো লোক থাকতেই হবে। তুমিও তো রাত্রে একা শুতে পারো না, তাহলে তোমার পাশেও তো লোক থাকবে নাকি? সে তো থাকতেই হবে, তবে আগে তুমি যাও তো। শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমিও ফিরে এলে। না 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 না, শুধু শুধু নবকে হয়রানি করে তো কোনো লাভ নেই। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? ভাবছি ওকেই ডেকে নেব। বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বসে ওরও একটা সঙ্গী হবে, আমারও। ভেরি গুড। ভেরি গুড না? আমি জানতাম এই প্রস্তাবটা তোমার পছন্দ হবে। তোমার বন্ধু হবে। এই দেখো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, মানে আকাশের অবস্থাটা তো ভালো নয়। যদি বৃষ্টি হয় তাহলে তো তোমার আর যাওয়াই হবে না। যাও যাও, এই তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, আর দেরি করো না। বাপ রে, তোমার যে আর তর্স হইছে না, তাড়াতে পারলেই বাঁচো। বৃষ্টি থামুক, তারপর যাব। এই মরেছে, তুমি যে বসে পড়লে, আমি তখনই জানতাম ওসব মুখেই বড় বড় বাত। ভাবলাম এক্ষুনি নবকে ফোন করি চলে আসার জন্যে, কিন্তু কিন্তু আবার কি কিন্তু? সত্যি কি নির্লজ্জ! বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছো, আর 30 বছর বাদে শালা নবগোপাল কোথা থেকে হাজির হলো? হ্যাঁ, এটা বেশ ভালো বলেছো তো। আমি কপাল কুণ্ডলা ও নবকুমার, আর তুমি তো কপালিক রয়েইছো। বঙ্কিমচন্দ্র পুরো হাজির। কি? আমি কাপালি? বলি, এসব নবগোপাল টবগোপাল হঠাৎ এতকাল বাদে হাজির হলো কেন? ওমা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হয়েছে, সেখানেও আসবে না? রোজ তো ওখানেই যাই, সব বন্ধুদের সঙ্গে দেখা হয়। অনেক বন্ধু? অনেক, চয়ন, স্বপন, তাপস, প্রবীর, তিমির, পার্থ, দুর্যটি। একটাও মেয়ে বন্ধু নেই? খুব কম নেই বললেই চলে। ভালো, খুব ভালো। তাহলে আমাকে আর কিসের দরকার, আমি যাচ্ছি। হ্যাঁ,
রাত হয়ে গেছে, তুমি কি কিছু খাবে? হ্যাঁ, কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেবে। না, খাবো না। তাহলে তোমাকে আর দেরি করাবো না। এই নাও ছাতা তোমার, সাবধানে যেও। তুমি গেলে তবে নবকে ফোন করব, তারপর আদা দিয়ে চা খাবো। বড্ড মাথা ধরেছে। চিন্তা কিসের, একটু পরেই নবগোপাল এসে ভালো করে ওষুধ লাগিয়ে দেবে। ওষুধ লাগাতে হবে না গো, ওকে দেখলেই আমার মাথা ধরা সেরে যাবে। চুপ! অসভ্য মেয়ে মানুষ, লজ্জা করছে না বলতে? সে কি লজ্জা হবে কেন? সত্যিই তো, শুধু একটা চিন্তা হচ্ছে, এত রাতে জল ঝড়ে যদি নব না আসে তাহলে তো খুবই সমস্যা। বলো, মানে রাত্রির বেলা যদি বাজ পড়ে তাহলে তো আমার খুবই মুশকিল হয়, তুমি তো জানো। চুপ! আর একটাও কথা নয়। বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে শালা নবর বুকে মাথা রাখবে, তা হবে না। আমি হতে দেব না। আমার বাড়ি, আমার খাট, আমার বউ, আর বাজ পড়লে জড়িয়ে ধরবে বেটা হাফ কায়স্ত। নো নো, নেভার। হাফ না পুরো? ওই হলো পুরো। তাহলে তুমি যাবে না? না, যাবো না। এই আমি বসলাম। এসো, এদিকে এসো। বাজ পড়ার দরকার নেই। তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখবে, চুপ করে থাকবে, একদম নড়বে না। ম্যাগো, ওই অমরেশপুরীর বুকে কে মাথা রাখবে? হতো উত্তম কুমার, চিরজন্ম মাথা রেখে দিল। খবরদার, নো উত্তম কুমার। মানদা, শিগগির 2 কাপ চা, আদা দিয়ে, তাড়াতাড়ি। আরে আরে আরে, কি হচ্ছে? আরে মানদা এসে যাবে যে, ছেড়ে দাও। এ মা গো! আসুক মানদা, এসে দেখো দাদা বাবু অমরিশ পুরী না উত্তম কুমার। নড়বে না, নড়বে না, একদম নড়বে না। শালা হাফ কায়স্ত নিকুচি করেছে। শোনো, কি? মানে একটা কথা বলবো? হ্যাঁ, বলো। বলছি, ধরতেই যদি হয় তাহলে হারানো সুরের লাস্ট সিনের মতো ধরো না গো। মানে উত্তম কুমার যেভাবে সুচিত্রা সেনকে। চুপ! আবার উত্তম কুমার? নমস্কার।